তবে আপনাদেরকে একটা অশনি সংকেত শোনাই দিয়ে যায়। আল্লাহ রসুল সহিহ বুখারীর কিতাবুল ফিতানের ভিতরে আসছে, পৃথিবী কিয়ামত আসার আগে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে পৃথিবীতে কোনো মুসলিম দেশের অস্তিত্ব থাকবে না। এবার বুঝেন, তবে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে বিজয়ের নিশানা দিবেন। খোরাসান থেকে এক কালো পতাকাবাহী দল আল্লাহর জমিনে বিস্তার হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন। খোরাসান থেকে আসবে। আল্লাহ আরবের কোনো জনপদের কথা বলেন নাই, খোরাসানের কথা বলেছেন। বুঝতে পারছেন? আল্লাহ আরবের কোনো জনপদের কথা বলেন নাই, আল্লাহ খোরাসানের কথা বলেছেন। খোরাসান থেকে এক দল আসবে, তারা বিজয় নিতে নিতে একবারে বাইতুল আকসা পর্যন্ত চলে যায় এবং বাইতুল আকসাতে যেয়ে তারা খিলাফত প্রতিষ্ঠিত করে। আর একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। এত দুঃখের সংবাদ দিলাম, একটু সুখের সংবাদ দিতে হবে না? এটা সুখের সংবাদ। তবে আমাদের জন্য অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে। সেটা যাই হোক, আল্লাহ যেটা আমাদের বরাদ্দে রাখে এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। ধৈর্য ধরতে হবে। আল্লাহ প্রত্যেকটা মুসলমানের পক্ষে থাকার তৌফিক নসিব করুন। জোরে বলে না আমিন। আপনারা যারা আরবে গেছেন, থাকছেন, আরবের রুর আবহাওয়ার ভিতরে মানুষ টিকে থাকাটা এটা একটা জীবন যুদ্ধ। আরবের আগের মানুষগুলি জীবনের সাথে যুদ্ধ করে তারা টিকে থাকত। আমাদের মতো এত শাক সবজি ফসল তাদের ছিল না। তাদের প্রধান খাদ্য ছিল রুটি আর খেজুর এবং পানি আর দুধ। তারা নির্বাচন করত, প্রচুর পরিমাণে পশুপালন করত। আল্লাহর কি অপার দয়া! আপনি যদি দেখেন তো মরুভূমির ভিতর দিয়ে আল্লাহ পাথরের নিচ দিয়ে, পাহাড়ের ভিতর দিয়ে আল্লাহ পাথরের ভিতর দিয়ে ঘাস তৈরি করছে। যদি দেখেন তো আপনার কাছে আশ্চর্য হবে যে এর ভিতরে ঘাস কি করে হয়। এত রূঢ় আবহাওয়ার ভিতরে পাথরের ভিতর থেকে ঘাস বের হচ্ছে। এই ঘাস উটেরা খায়, দুম্বাই খায়, ছাগলে খায়, ভেড়ায় খায়। এগুলি খেয়ে খেয়ে তাদের জীবন চলে। আবার ওই উট, দুম্বা, ভেড়া, ছাগলের দুধ খেয়ে আরবের মানুষের জীবন চলত। রূঢ় আবহাওয়ার ভিতরে প্রচুর পরিমাণে খেজুরের বাগান আল্লাহ দিয়েছে। বিশেষ করে মদিনাতুল মুনাওয়ারার ভিতরে প্রচুর খেজুরের বাগান। কি পরিমাণে মাটির ভিতরে আল্লাহ উর্বরতা দিয়েছেন, সার ওষুধ কিছু দিতে হয় না। সেই মাটির ভিতরে শত শত হাজার হাজার বছর ধরে খেজুর গাছ আল্লাহ তৈরি করে রাখছেন। এত পরিমাণে মিষ্টি আল্লাহ দিলেন, দেখলে আপনার কাছে আশ্চর্য হবে। যেই খেজুরের কথা আল্লাহ কোরআনে লিখলেন, যে উটের কথা আল্লাহ কোরআনে লিখলেন, যেই মধুর কথা আল্লাহ কোরআনে লিখলেন, আপনি যদি দেখেন তা আরবের মধু আর বাংলাদেশের মধু একরকম না। আরবের মধু খুব ঘন, বিশেষ করে ইয়ামানি পাহাড়ের যে মধুগুলি এটা খুব ঘন এবং খুব মজবুত। এই মধু খুব শক্তিশালী মধু। বাংলাদেশের মধু তো সফট, নরম, পাতলা, কিন্তু আরবের মধু খুব ঘন, একবারে বেশি ঘন। তো দেখবেন আল্লাহ মধুর কথা কোরআনে লিখলেন, উটের কথা কোরআনে লিখলেন, খেজুর গাছের কথা লিখলেন, তিন জৈতুনের কথা আল্লাহ কোরআনে লিখলেন। এগুলি আরবের ফল, আল্লাহ সেইগুলি আরবে দিলেন। এই দুর্ভেদ্য জায়গাগুলিতে আল্লাহ দিলেন, সেখানে মানুষের বসবাস। তারা খুব শক্ত এবং কঠিন, এবং তারা খুব পাহাড় এবং আবহাওয়ার রুক্ষতার ভিতরে থাকতে থাকতে তারা নিজেরাও রুক্ষ হয়ে গেল। রুক্ষতার এমন চরম সীমা পর্যন্ত চলে গেল, তারা তার নিজেদের কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটির নিচে কবর দিত, দুঃখ লাগতো না। নিজের কন্যা সন্তানকে মাটির মধ্যে কবর দিত, দুঃখ লাগতো না। দুঃখ লাগতো না মোটে। কালকে ভিডিওতে দেখলাম পোস্তগোলা ব্রিজের উপরে এক পুরুষ আসছে তার ছোট্ট মেয়েকে ব্রিজ থেকে ফেলে দেওয়ার জন্য। লোকেরা ধৈর্য সেই লোকেরা পিটাচ্ছে, বাচ্চাটাকে ব্রিজের উপর থেকে বুড়িগঙ্গার পানির ভিতরে ফেলে দিল। এত স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে, বাচ্চা এনে ধরে নিয়ে ব্রিজের নিচে পানির মধ্যে ফেলে দিবে একটা বাবা। বুঝেন আপনি মানুষ কতটা রুক্ষ হয়ে গেছে, মানুষের দিল কতটা কঠিন হয়ে গেছে, মানুষের অন্তর কতটা
কঠিন পরিস্থিতি হলে যে একজন বাবা নিজের কন্যা সন্তানটাকে হত্যা করার জন্য নিজে বাছাই করে নিচ্ছে, মা নিজের সন্তানটাকে হত্যা করতে চাচ্ছে, স্বামী স্ত্রীকে হত্যা করতেছে, স্ত্রী স্বামীকে হত্যা করতেছে। মানুষের দিল এবং মন কত কঠিন হলে মানুষের এই পরিস্থিতি আসতেছে, তার মানে বুঝতেছেন আমরা আইয়ামে জাহিলিয়াতের শেষ পর্যায়ে চলে আসতেছি। সারা পৃথিবী যুদ্ধের দামামা বেজে যাচ্ছে। এটি তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া যুদ্ধ চলতেছে। সারা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া যুদ্ধ চলতেছে। আপনি ভাবতেছেন পৃথিবীর বয়স বাড়তেছে, না, পৃথিবীর বয়স শেষ হচ্ছে। বাংলাদেশটাকে মাত্র 5 মিনিটে শেষ করে দেওয়ার জন্য একটা পারমাণবিক বোমাই যথেষ্ট। 5 মিনিটের ভিতরে একটা দেশের 18 কোটি মানুষ একবারে মিশে যাবে। বুঝতে পারতেছেন? মানুষ এই অস্ত্র বানানোর জন্য উদগ্রীব হয়ে আছে। কে কত অস্ত্র তৈরি করে, সাম্রাজ্যবাদীতে এত কঠিন পর্যায়ে গেছে, আপনি ভাবতেছেন আপনি নিরাপদ। অনেকে মনে করেন ইরান শিয়া, আমার করণীয় কি? ও মিয়া, ইরান শিয়া না, শিয়ার কারণে তারা আক্রমণ করে নাই। তাদের মূল প্রতিপাদ্য বিষয় হলো কোনো মুসলিম কান্ট্রি যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। তাদের মূল টার্গেট হচ্ছে কোনো মুসলিম দেশ যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। কোনো মুসলিম যখন মাথা ছাড়া দিয়ে উঠবে কোনো দেশ, তখনই তাকে দমিয়ে দেওয়া হবে। তাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে তাদের গোলামি করতে হবে। যারা তাদের গোলামি করবে তাদেরকে তারা নিরাপত্তা দিবে, অর্থনৈতিক মুক্তি দিবে। যদি তাদের গোলামি করা না হয় তাহলে তাদেরকে হত্যা করা হবে, গৃহযুদ্ধ চাপিয়ে দেওয়া হবে, তাদের উপর যুদ্ধ চাপানো হবে, ক্ষুধা চাপানো হবে। বুঝতে পারছেন? তাদের যুদ্ধ শিয়া সুন্নির যুদ্ধ। তাদের যুদ্ধ হলো মুসলিম কোন শক্তি যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না হয়। এটা হচ্ছে তাদের যুদ্ধ। প্রিয় উপস্থিতি, এটা মনে রাখবেন, তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া যুদ্ধ চলমান। ভাবতেছেন বিশ্বযুদ্ধ হবে না, এটা হয়ে যাবে যে কোনো সময়, 50 বছর পরে হলো এটা হবে। তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া যুদ্ধ। তবে আপনাদেরকে একটা অশনি সংকেত শোনাই দিয়ে যায়। আল্লাহ রসুল সহিহ বুখারীর কিতাবুল ফিতানের ভিতরে আসছে, পৃথিবী কিয়ামত আসার আগে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে পৃথিবীতে কোনো মুসলিম দেশের অস্তিত্ব থাকবে না। এবার বুঝে নেন, পৃথিবীতে কোনো মুসলিম দেশের অস্তিত্ব থাকবে না, মুসলিমদের কোনো দেশ থাকবে। ভাবতেছেন আপনি নিরাপদ? অবশ্যই না, কেউ নিরাপদ না। পৃথিবীতে কোনো মুসলিম দেশের অস্তিত্ব থাকবে না কিয়ামত আসার আগে, এটা আল্লাহ রসুল বলে দিয়ে গেছে। প্রত্যেকটা মুসলিম দেশটাকে একবারে মিসমার করে দিবে, শেষ করে দিবে। আপনি যদি দেখেন তো প্রত্যেক মুসলিম দেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করা আছে। ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেই, কোনো দেশেরই কোনো স্বাধীনতা নেই। তারা যেইভাবে বলবে সেভাবেই হবে, তারা যেইভাবে চাবে সেভাবেই করতে হবে, নতুবা ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেই। আপনি ভাবেন আরবের স্বাধীনতা আছে? কোনো স্বাধীনতা নেই। তারাও নির্ভয় হয়ে গেছে, তারাও আটকে গেছে, জালের ভিতরে আটকে গেছে, তাদেরকে আটকাই দেওয়া হয়েছে, বের হতে পারবে না, সুযোগ নাই। যদি এই যুদ্ধে আল্লাহ মুসলমানদের বিজয় দেয় তাহলে কিছুদিনের জন্য হয়তো মুসলমানরা নিস্তার পাবে, আর যদি মুসলমানরা পরাজিত হয় তাহলে বহু বছরের জন্য মুসলমান একেবারে গোলাম হয়ে যাবে, বহু বছরের জন্য গোলাম হয়ে যাবে, বাকি কেউ নাই, দাঁড়ানোর মতো কেউ নেই। আপনি ভাবতেছেন পাকিস্তান আপনার, ওটা আরো বড় গাদ্দা। ওটা চিন্তা মাথায় আনলে আপনার সারা জীবনের জন্য ভুল হবে। এর মতো পাগল দেশ আমি পৃথিবীর কোথাও দেখিনি, যে নিজের মুসলিম ভূখণ্ডের উপরে আক্রমণ করে। এইরকম অজাতি কুজাতি আমি পৃথিবীর কোনো দেশে দেখিনি, সুদানি ছাড়া, আফ্রিকান ছাড়া এরকম কোনো জাতি নাই যে নিজের মুসলিম ভাইয়ের উপরে যারা আক্রমণ করে হত্যা করে। এরকম কমই আছে পৃথিবী। এটার দোস্ত মনে করা, শত্রু মনে করা সমান সমান কথা। এটা আমাদের কিছু নেই, এখান থেকে আমাদের পাওয়ার কিছু আশা করা যায়। তবে মনে রাখবেন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে বিজয়ের নিশানা দিবেন। খোরাসান থেকে এক কালো পতাকাবাহী দল আল্লাহর জমিনে বিস্তার হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন। খোরাসান থেকে আসবে। আল্লাহ আরবের কোন জনপদের কথা বলেন নাই, খোরাসানের কথা বলেছেন। বুঝতে পারছেন? আল্লাহ আরবের কোন জনপদের কথা বলেন নাই, আল্লাহ খোরাসানের কথা বলেছেন। খোরাসান থেকে এক দল আসবে, তারা বিজয় নিতে নিতে একবারে বাইতুল আকসা পর্যন্ত চলে যায় এবং বাইতুল আকসাতে যেয়ে তারা খিলাফত প্রতিষ্ঠিত করে। আর একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। এত দুঃখের সংবাদ দিলাম, একটু সুখের সংবাদ দিতে হবে না? এটা সুখের সংবাদ। তবে আমাদের জন্য অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে। সেটা যাই হোক, আল্লাহ যেটা আমাদের বরাদ্দে রাখে এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। ধৈর্য ধরতে হবে। আল্লাহ প্রত্যেকটা মুসলমানের পক্ষে থাকার তৌফিক নসিব করুন। জোরে বলে না আমিন।